চলো তোমাদের সাথে শেয়ার করি এই ফুল কাট ক্রিজ আই লুকটা। তো আমি খুব সিম্পল প্রসেসে করেছি, যে তোমাদেরকেও সেটাই শেয়ার করেছি। দেখো, তোমরা যে কেউ এটা করতে পারবে। ফার্স্টে আমি একটা ট্রানজাকশন কালার নিয়ে আমার পুরো আইলিডে এখানে অ্যাপ্লাই করে নিয়েছি। তারপরে একটা ডার্ক ব্রাউন কালার নিয়ে আমি অনলি ক্রিজ লাইনে অ্যাপ্লাই করেছি। এটা তোমরা ক্রিজ লাইনে ব্লেন্ডিং করতে করতে অ্যাপ্লাই করতে পারো, কোনো অসুবিধা হবে না। এটা জাস্ট র্যান্ডামলি অ্যাপ্লাই করলেও চলে যাবে। তারপরে একটা ব্ল্যাক কালার নিয়ে তার উপরে ব্লেন্ড করেছি, যাতে এটা একটু ডার্ক হয়। এরপরে চলে গেছি একটা অরেঞ্জ কালারের উপর, যেটা আমি ওই ক্রিজ লাইনের উপরে যে দাগটা আছে সেটাকে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এরপরে চলে গেছি কনসিলারে। কনসিলার নিয়েছি একটা, তারপরে জাস্ট আইলিডের মাঝে লাগিয়েছি এবং এটা উপর দিকে তাকাতে বলেছি, যাতে ওই লিডটা কত দূর কাটতে হবে সেটা বুঝতে পেরে যায়। এবং সেটা অনুযায়ী আমি পুরো লিডটাকে কেটে নিচ্ছি। এটা করা খুব একটা কঠিন কাজ না, কিন্তু একটু ধীরে সুস্থে করতে হবে, কেননা এটা যত সুন্দর কাটা হবে তত সুন্দরই আই লুকের ফিনিশিংটা আসবে। এটা একটু ধৈর্য ধরে করতে হবে, যাতে ফিনিশিংটা খুব সুন্দর এবং ভালো দেখতে লাগে। তো দুই দিকটাই আমি কেটে নিয়েছি, এবং কেটে নেওয়ার পরে তারপরে চলে যাব পাউডারে। এই যদি কেউ বেশি কনসিলার দিয়ে থাকো তাহলে সেটাকে ব্লেন্ড করে নেবে, আর যদি কনসিলার অল্প হয় তাহলে ডিরেক্ট পাউডারে তোমরা চলে যেতে পারো। তো পাউডারে নিয়ে পুরো লিডটাকে, যেটা আমি কেটেছি কনসিলারটা, আমি সেট করে নেবো। এরপরে চলে যাব একটা ডার্ক রেড ব্রাউন টাইপের কালার নিয়ে, সেটাকে আমি শুধু আমার আউটার ভিতে অ্যাপ্লাই করব। এখানে আস্তে আস্তে ডার্ক কালার থেকে আমি লাইট কালারে যাব। তো ফার্স্টে নিয়েছি একটা ডার্ক রেড টাইপের কালার, সেটাকে আউটার ভিতে অ্যাপ্লাই করেছি, এবং তারপরে পরেই চলে গেছি ওর থেকে একটু লাইট রেড কালারে, সেটা একটু আগে অ্যাপ্লাই করেছি, এবং তারপরে আস্তে আস্তে চলে গেছি অরেঞ্জ কালারে, এবং সেটা তার আগে অ্যাপ্লাই করেছি। এবং এভাবে আস্তে আস্তেই তোমাকে একে একে এক একটা কালারের লেয়ার তৈরি করতে হবে। আর লেয়ারটা যেন একে অপরে আলাদা মনে না হয়, যেন হালকা থেকে একটা ডার্ক কালার আসছে এরকম মনে হয়। এরপরে চলে গেছি একটা লাইট কালারে, এবং সেটা আমার ইনার ভিতে অ্যাপ্লাই করেছি, ইনার কর্নার থেকে একদম ভি পর্যন্ত, এবং মিডিলে যে কালারটা নিয়ে গেছি সেটাকে সঙ্গে একদম ব্লেন্ড করে নিয়েছি। এরপরে একটা সিমার কালার অ্যাপ্লাই করেছি ওর সামনে, ওই লাইট কালারটার ওপরে, এবং ভালো করে সেই শিমার কালারটা অ্যাপ্লাই করার পর ওই যে ডার্ক কালারটা আছে তার সঙ্গে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি, যেন একটা দাগ বোঝা না যায়। এইটাই হচ্ছে মেন ব্যাপার, যে একটা কালারে পুরো দুটো কালার যেন একসঙ্গে দুটো মার্চ হয়ে যায়, এবং কোনো দাগ বা কোনো আলাদা আলাদা কালার বোঝা না যায়। ব্লেন্ডিংটা খুব ভালো করে করতে হবে। এরপরে একটা ম্যাগনেটিক কালার নিয়েছি, এবং সেটাকে ওই জাস্ট দুটো লাইনের মাঝেই আমি অ্যাপ্লাই করেছি, এবং ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এরপরে চলে গেছি আমি একটা কাজলে, এবং কাজল নিয়ে সেটাকে অ্যাপ্লাই করে সেটাকে ভালো করে স্মাজার ব্রাশ দিয়ে ব্লেন্ড করেছি, এবং সেই কাজলটা নিয়েই একদম কোনটাকে ওপর পর্যন্ত ব্লেন্ড করেছি, যাতে দেখতে একটা স্মোকি লুক দেয় এবং দেখতে খুব সুন্দর লাগে। এবং এরপরে একটা রেড কালার নিয়ে সেটাকে ভালো করে ওই ব্ল্যাকের সাথে অ্যাপ্লাই করেছি, যাতে দেখতে চোখটা খুব সুন্দর লাগে এবং একটা স্মাজ এফেক্ট আসে। তো এই হচ্ছে ফিনিশিং লুক। তোমরা জানিও কেমন লাগলো আগেরটা। আবার দেখাবে নেক্সট ভিডিওতে। বাই বাই।